সকল ক্ষেত্রেই যেখানেই ব্যর্থতা সেখানেই প্রশাসক নিয়োগের একটা প্রবণতা লক্ষ্য করা যায়। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি বিলটা প্রত্যাহার করে এই প্রশাসক নিয়োগের শর্তটা বাদ দিয়ে নতুন করে আবার বিলটা আনেন, আমরা এটা পাশ করে দেব। মাননীয় মন্ত্রী যে বিলটা এনেছেন, বিল প্রস্তাবিত বিলের 7(1) বিষয়ে স্থানীয় সরকার যে কনসেপ্টটা, সেই কনসেপ্টের এগেনস্টে হইল এই প্রস্তাবটা। মানে স্পিকার, ইউনিয়ন পরিষদে কোনো কারণে নির্বাচন না হলে প্রশাসক নিয়োগ করা হবে, এটা একটা নতুন জিনিস, এবং এই প্রশাসকটা গণতন্ত্রের সাথে স্থানীয় সরকার কনসেপ্টের সাথে একদম বৈপরীত্য, এরকম একটা শর্ত দিয়ে এই বিলটা আসবে। এটা অন্তত পক্ষে স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়, তিনি যে মানসিকতার মানুষ আমি চিনি, তার কাছ থেকে এটা আশা করি নাই। মানে স্পিকার, এখানে যেভাবে আছে, লাস্টে আছে যে দৈব দুর্বিবেকের কারণে নির্বাচিত পরিষদ গঠন করা সম্ভব না হইলে যৌক্তিক সময় পর্যন্ত, মানে যৌক্তিকটা আজীবন হতে পারে, আনসার্টেন। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে বলবো যে আওয়ামী লীগ বর্তমান সরকারে আছে, তারা গণতন্ত্রের ধারক বাহক দাবি করেন, স্থানীয় সরকারের প্রতি কনসেপ্টে তাদের বিশ্বাস আছে। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি বিলটা প্রত্যাহার করে এই প্রশাসক নিয়োগের শর্তটা বাদ দিয়ে নতুন করে আবার বিলটা আনেন, আমরা এটা পাশ করে দেব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনাব মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুল হক চুন্নু যে বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন, এই আপত্তিটি অত্যন্ত যুক্তিসঙ্গত। শুধু যুক্তিসঙ্গতই বলা যাবে না, যে আইনটি আনার প্রস্তাব করা হয়েছে সেটা স্থানীয় সরকার ধারণার নস্যাৎ করাই শুধু নয়, আসলে স্থানীয় সরকার ব্যবস্থাটি কোনোদিনই আমরা কার্যকর করিনি, করতে দেইনি। আমরা যতই গণতন্ত্রের কথা বলি, চেতনা এবং চৈতন্যে জাতিগতভাবেই মাননীয় স্পিকার এখনো আমরা গণতান্ত্রিক মনোভাবাপন্ন হতে পারিনি। তাই দেখা যায় যে সকল ক্ষেত্রেই যেখানেই ব্যর্থতা সেখানেই প্রশাসক নিয়োগের একটা প্রবণতা লক্ষ্য করা যায়। গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিন প্রশাসকের নিয়োগের প্রশ্ন অবান্তর নয়, গণতন্ত্র বিরোধী চেতনা।